হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ন্ড কেমিস্ট্রি। এই বিয়ন্ড কেমিস্ট্রিতে আমি মোল কনসেপ্ট এবং তার নিউমেরিক্যালস আগের ভিডিওগুলোতে পড়ে এসেছি। যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো, ওই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওতে আসলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তো আজকে যেটার বিষয়ে কথা বলবো, দ্য টপিক ইজ কনসেন্ট্রেশন টার্মস। তো কনসেন্ট্রেশন টার্মস কথাটা আসলেই আমাদের মনে আসে সলিউশন। তো হোয়াট ইজ সলিউশন যদি বলি, তাহলে আমাদের বলবে যে যেখানে সলিউট আর সলভেন্ট একসাথে আছে সেটাকে আমরা সলিউশন বলে থাকছি। এইবার এই সলিউট আর সলভেন্টেই মহা সমস্যা হয়ে যায়, সেটা পরে আসছি। তো আমরা যেটাকে জানবো সেটাকে বলবো হোমোজিনিয়াস সলিউশন আর হেটেরোজিনিয়াস সলিউশন কাকে বলা হয়। অ্যাকচুয়ালি মিক্সচার বলা হয়। তো মিক্সচার হচ্ছে গিয়ে যখন টু অর মোর সাবস্টেন্স যখন একসাথে মিক্স করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি মিক্সচার। এই মিক্সচারকে দুভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় হোমোজিনিয়াস মিক্সচার, একটাকে বলা হয় হেটেরোজিনিয়াস মিক্সচার। তো হোমোজিনিয়াস মিক্সচার কাকে বলা হয়? যেটা মেশানোর পরে এটাকে আর আলাদা করে দেখা যায় না বা আলাদা করাও যায় না, আর যদি আলাদা করাও যায় সেটাকে আগের স্টেটে ফিরিয়ে আনা যায় না। তো সেই জিনিসটাকে আমরা বলে থাকি হোমোজিনিয়াস মিক্সচার। আর এই হোমোজিনিয়াস মিক্সচারই হয়ে গেল আমাদের কাছে সলিউশন। আর হেটেরোজিনিয়াস মিক্সচারটা কি? আর হেটেরোজিনিয়াস মিক্সচার হয়ে গেল সেটা যেটা আমরা মেশানোর পরে আমরা নেকেড আইজে আলাদা করতে পারি এবং পরবর্তীকালে সেপারেট করে ফেলতেও পারি বাই সাম স্পেশাল মেথডস। তো সেটাকে আমরা বলে থাকি হেটেরোজিনিয়াস মিক্সচার। এই হেটেরোজিনিয়াস মিক্সচারকে আমরা এখন পড়বো না, পড়বো হচ্ছে কি হোমোজিনিয়াস মিক্সচার বা সলিউশন। তো যেটা বলতে গিয়ে আমি এটা কথা বললাম, তো সলিউট কাকে বলে আর সলভেন্ট কাকে বলে। তো বেশিরভাগ স্টুডেন্টদের কাছেই সলিউট আর সলভেন্ট এরকম যে যেটা কম পরিমাণে আছে সেটাকে আমরা সলিউট বলবো, আর যেটা বেশি পরিমাণে আছে সেটাকে আমরা সলভেন্ট বলবো। তাহলে সলিউট আর সলভেন্ট এরকমভাবেই আমরা এতদিন অবধি ডিস্টিংগুইশ করে এসেছি। কিন্তু সলিউশন বলতে গেলে একে আমরা কি বলেছি, দুটো ভাগে ভাগ করতে হয়। তাহলে সলিউশনকে আমরা কভাগে ভাগ করছি? দু ভাগে। একটাকে বললাম আমি সলিউট, একটাকে আমরা বলছি সলভেন্ট। তো সলভেন্ট কাকে বলা হয়? যেটা বলছি যে হাই ইন অ্যামাউন্ট আছে। আর সলিউট কাকে বলছি? যেটা লেস ইন অ্যামাউন্ট আছে। এইবার এখানে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে সুগার সলিউশন দিলাম, সেই সুগার সলিউশনে কোনটা সলিউট আর কোনটা সলভেন্ট বলো। তুমি হেসে খেলে বলে দিতে পারবে যে সুগারটা হচ্ছে গিয়ে সলিউট যেহেতু কম পরিমাণে আছে, আর ওয়াটারটা হচ্ছে গিয়ে সলভেন্ট যেহেতু বেশি পরিমাণে আছে। তো আমি তার পরের প্রশ্ন করলাম, যদি তোমাকে দেওয়া হলো 50% অ্যালকোহল আর 50% ওয়াটার, তো তখন তোমার উত্তরটা কী হবে? তো তখন খুব চিন্তায় পড়ে গেল। আবার যদি আমি বলি যে 98 গ্রাম, ধরে নাও 98 গ্রাম H2SO4 দেওয়া হয়েছে আর তার সঙ্গে দেওয়া হয়েছে 54 গ্রাম H2O, তা কোনটাকে আমরা সলিউট বলবো আর কোনটাকে আমরা সলভেন্ট বলবো? এবার তোমাদের মধ্যে ডাউট আসবে, না H2O তো শুনেছিলাম পোলার সলভেন্ট, তাহলে H2O এখানে কম আর এটা বেশি, তাহলে H2SO4 কি সলিউট হয়ে যাচ্ছে? তাহলে H2SO4 কি সলভেন্ট হয়ে যাচ্ছে? না, H2SO4 তো সলভেন্ট হবে না, তাহলে জল তো পোলার সলভেন্ট। তাহলে কি আমরা ভুল পড়েছিলাম? একদম ভুল পড়নি। তো এটার প্রথম কন্ডিশনসটা হচ্ছে গিয়ে আমাদের এই যে কম আর বেশি যেটা তোমরা বলছো, যেটা কম পরিমাণে আছে সেটাকে আমরা সলিউট বলি, আর যেটা বেশি পরিমাণে আছে সেটাকে আমরা সলভেন্ট বলি। সেটার মধ্যে একটা টার্ম মিস করে গেছো। টার্মটা কি জানো? মোলস। চলো দেখে নিই। এখানে 98 গ্রাম, তাহলে H2SO4 এর ওয়েট কত? H2SO4 এর ওয়েট হচ্ছে কি হাইড্রোজেনের 2, সালফারের 32 আর অক্সিজেন 4টে আছে। অ্যাটমিক ওয়েট হচ্ছে কি 16, তার মানে 64। টোটাল করলে আমার কাছে আসছে কত? 98 গ্রাম। তাহলে যদি আমি মোলস বার করি, মোলস বার করতে গেলে 98 গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস করলে কত আসছে? এখানে আসছে 1 মোলস। আবার এইদিকে যদি দেখো তাহলে 54 গ্রাম, তাহলে 54 গ্রাম H2 এর ওয়েট কত? 18 গ্রাম। আমরা ক্যালকুলেট করলাম হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16, টোটাল 18 গ্রাম হয়। তাহলে এর যদি আমরা মোলস বার করি, তাহলে মোলস বার করলে 54 গিভেন মাস, গ্রাম অ্যাটমিক মাস 18, কাটাকুটি করলে কত আসে? 3 মোলস। এইবার তো বেরোলো। তাহলে 1 মোল H2SO4 আছে আর 3 মোল H2O আছে, তাহলে কোনটা বেশি আছে? জল বেশি আছে। যেহেতু জল বেশি সেহেতু এটা হচ্ছে কি আমার কাছে সলভেন্ট, আর এটা হচ্ছে কি আমার কাছে হয়ে গেল সলিউট।
এইবার যদি ইকুয়াল অ্যামাউন্টে থাকে, যদি ইকুয়াল অ্যামাউন্টে, যেরকম আমি প্রশ্ন করলাম তোমাদের যে 50%, যেরকম যে 50% অ্যালকোহল আছে আর 50% ওয়াটার আছে, কোনটাকে আমরা সলিউট বলবো, কোনটাকে আমরা সলভেন্ট বলতে পারবো। তো প্রথম জিনিস হচ্ছে গিয়ে সলভেন্ট হতে গেলে এর ডাই ইলেকট্রিক পয়েন্ট হাই হতে হয়। তাহলে সলভেন্ট হতে গেলে কি বললাম, তাহলে সলভেন্ট হতে গেলে এর ডাই ইলেকট্রিক পয়েন্ট সবসময় হাই হতে হয়, আর এটাকে পোলার সলভেন্ট হতে হয়। তাহলে পোলার হতে হবে, সলভেন্ট পোলার হতে হবে। সব থেকে বেশি প্রথম প্রায়োরিটি দেবো আমরা পোলারিটি। তাহলে পোলারিটি বলতে যদি আমরা H2O কে দেখি, তাহলে H2O কে যদি আমরা দেখি তাহলে কিসে ভাঙে, H প্লাস প্লাস OH মাইনাস। দেখো প্লাস আর মাইনাস যেখানে দুটো পোল থাকবে সেখানেই পোলারিটি আসবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি ডাই ইলেকট্রিক পয়েন্ট। ডাই ইলেকট্রিক পয়েন্ট যার হাই সে সলভেন্ট হবেই হবে। তাহলে আমাদের H2ওর সলভেন্ট মানে H2O কে সলভেন্ট হিসেবে মানে এই কারণেই এর ডাই ইলেকট্রিক পয়েন্ট সব থেকে বেশি। তো সেই কারণের জন্য অ্যালকোহল আর ওয়াটারের মধ্যে ওয়াটারকেই আমরা সলভেন্ট হিসাবে বেছে নিই, কারণ এর ডাই ইলেকট্রিক পয়েন্ট বেশি আর এর ডাই ইলেকট্রিক পয়েন্ট মানে অ্যালকোহলের ডাই ইলেকট্রিক পয়েন্ট কম, আর পোলারিটি হচ্ছে গিয়ে H2ওর বেশি। সেই কারণের জন্য আমরা 50% অ্যালকোহল ওয়াটারের মধ্যেও আমরা ওয়াটারকে সলভেন্ট হিসাবে বেছে নিলাম আর সলিউট হিসাবে আমরা বেছে নিলাম অ্যালকোহলকে। নোট ডাউন করে নাও। তো এবার আমরা পড়ব কনসেন্ট্রেশন টার্মস। তা কনসেন্ট্রেশন টার্মসের মধ্যে যদি আমরা সেটাকে ভাগ করি তাহলে আমরা হেডিং কি দেবো, কনসেন্ট্রেশন টার্মস। তাহলে এই কনসেন্ট্রেশন টার্মসের মধ্যে প্রথম আমরা যেটাকে রাখবো W/W পার্সেন্টেজ, তারপরে W/V পার্সেন্টেজ, তারপরে V/V পার্সেন্টেজ, তারপরে আমরা পড়ব মোল ফ্র্যাকশন। আমরা তো মোলস পড়েছি, সেই রেসপেক্টে আমরা এখানে জানবো মোল ফ্র্যাকশন। 5 নম্বরে আমরা কি পড়ব, 5 নম্বরে আমরা পড়ব ppb, 6 নম্বরে আমরা পড়ব ppm, 7 নম্বরে আমরা পড়ব মোলারিটি, মোলারিটি যেটাকে আমরা ডিফাইন করি ক্যাপিটাল M দিয়ে। আর এখানে 7 নম্বরে আমরা পড়ব মোলালিটি, মোলালিটি এটাকে আমরা স্মল m দিয়ে ডিনোট করব, আর এটাকে আমরা পড়ব নর্মালিটি। তো নর্মালিটি জেনারেলি আমাদের সিবিএসসির সিলেবাসে নেই, কিন্তু আমাদের যখন কনসেন্ট্রেশন টার্মসের বেসিসে জেইতে বা নিটে কোশ্চেন আসবে তখন নর্মালিটি থেকে কিন্তু কোশ্চেন আসবে। এই নর্মালিটি পড়ার সঙ্গে সঙ্গে আমরা ইকুইভ্যালেন্ট গ্রাম জানবো। তো ইকুইভ্যালেন্ট গ্রামটাও আমরা এখানে লিখে রাখলাম। তো এইগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করব আর এই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করব। আগে নোট ডাউন করে নাও, তারপরে একটা একটা করে করব আর তার রেসপেক্টে আমরা ম্যাথ করব যাতে আমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। নোট ডাউন করো। চলো এটাকে আমরা মুছে দিলাম। এই মুছে আমরা এই পড়বো যে জিনিসটা সেটা হচ্ছে কি W/W পার্সেন্টেজ। W/W পার্সেন্টেজ কি, ধরে নিলাম আমাকে বললো একটা জায়গায় লেখা আছে যে 5% NaOH W/W পার্সেন্ট। এই কথাটার মানে কি, তাহলে এখানে 5% NaOH আছে, তাহলে এখানে ওয়েটের ইউনিট কি, গ্রাম। ওয়েটের ইউনিট এটারও গ্রাম, তাহলে আমরা এখানে কি লিখব, 5 গ্রাম NaOH প্রেজেন্ট ইন, তাহলে কোথায় প্রেজেন্ট থাকবে, 5 গ্রাম NaOH প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ সলিউশন। তাহলে এখানে দেখো দুটোই কি আছে, দুটোই গ্রামে আছে, তো সেই কারণের জন্য এটা W/W পার্সেন্টেজ। এবার এর যদি আমি বলি ফর্মুলা বলো, তাহলে ফর্মুলা বলতে গেলে কি হবে, ফর্মুলা বলতে গেলে এখানে হবে হচ্ছে কি নাম্বার অফ সলিউট ডিভাইডেড বাই নাম্বার অফ সলিউশন ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা ইজিলি ফর্মুলাটায় বার করে নিতে পারবো। এবার তোমাকে যদি একটা কোশ্চেন দেওয়া হয়, এখানে কোশ্চেনে কি বলে দেওয়া আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে ধরে নাও 50 গ্রাম KCl প্রেজেন্ট
ইন 100 গ্রাম অফ সলিউশন। তাহলে এই কথাটার মানে কি, এই 50 গ্রাম KCl প্রেজেন্ট আছে, তাহলে এর ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ যদি আমাকে বার করতে দেয় তাহলে কি করে বার করব, নাম্বার অফ সলিউট কত আছে 50 গ্রাম, তাহলে সলিউশন হচ্ছে কি 100, তাহলে টোটাল সলিউশন কত 1/50 এত গ্রাম। তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা যদি বার করি তাহলে 1/3 তাহলে 1/3 হচ্ছে কি W/W/3 হচ্ছে কি 1/3 ইন্টু যদি 100 করি তাহলে 100/3 করলে কত আসে, তাহলে হচ্ছে কি এখানে 3/100, 3 3 9 1 0 33, আবার 9 আবার 1 পয়েন্ট, ওই 33.3%। তাহলে এইভাবে আমরা W/W% অঙ্ক ইজিলি করে ফেলতে পারি, নোট ডাউন করে নাও তোমরা। এরপরে আমরা দেখে নেব যে কি করে আমরা W/V% করব। তার আগে আরও একটা অঙ্ক করে নিই, তো এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, চলো একটা অঙ্ক করে নিই। এখানে অঙ্কে কি বলেছে দেখি, যে 15 গ্রাম KCl কোথায় প্রেজেন্ট আছে, ইজ প্রেজেন্ট ইন 100 ml অফ সলিউশন। তাহলে আমাকে কি বার করতে হবে, ফাইন্ড W/W%। তাহলে এখানে ডেনসিটি কত দেওয়া আছে, তাহলে ডেনসিটি এখানে ডেনসিটি অফ সলিউশন কত দেওয়া আছে 1.5 গ্রাম পার ml। তো এখানে আমাকে কি বলেছে, 15 গ্রাম KCl ইজ প্রেজেন্ট ইন 100 ml অফ সলিউশন, ফাইন্ড দ্য W/W%। তার ডেনসিটি বলে দিয়েছে 1.5 গ্রাম পার ml। তো ডেনসিটি যখন বলে দিয়েছে, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজের ফর্মুলা কি লিখেছিলাম, যে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100। তো আমাকে মাস বলে দিয়েছে, কিন্তু এখানে আমরা মাস জানি না, তা মাস বার করার জন্য আমরা কি জানবো, ডেনসিটির ফর্মুলা কি, মাস বাই ভলিউম। তাহলে এখানে যদি আমাকে মাস বার করতে হয় তাহলে মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইন্টু ভলিউম করতে হবে। তাহলে ডেনসিটি এখানে কত 1.5, তাহলে ভলিউম এখানে কত, ভলিউম হচ্ছে গিয়ে 100, তাহলে টোটাল কস্টে কত আসছে 150 কি গ্রাম, কেন না এটা হচ্ছে গিয়ে গ্রাম পার ml এসেছে, আর এটা হচ্ছে গিয়ে ml এ আছে, ml কেটে গেলে এখানে গ্রাম আসে। তাহলে মাস অফ সলিউট কত আছে আমার কাছে 15 গ্রাম, তাহলে মাস অফ সলিউশন কত 150 ইন্টু 100। তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকে 15 কেটে গেল, রইল বাকি 10 গ্রাম। তাহলে 10 গ্রাম আমরা ইজিলি বার করে ফেললাম। তাহলে W/W%, সরি এখানে গ্রাম হবে না, এখানে 10% হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি W/W% কি করে হয়। চলো এটাকে নোট ডাউন করে নাও, তারপরে আমরা আরেকটা অঙ্ক করব। এরপরে আমরা যে জিনিসটা করব W/V%, এটা খুব ইম্পর্টেন্ট। W/W ওয়েট পার্সেন্টেজ ফর্মুলার থেকেও এই ফর্মুলাটা বা এই কনসেপ্টটা খুব আসে পরীক্ষায়, সেই কারণের জন্যই আমি ইম্পর্টেন্ট বললাম। তাহলে এখানে আমরা যেটা করব, তাহলে W/V%, এটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। W/V% এখানে কি বলা হয়েছে, দ্য W/V% এখানে বলা হয়েছে W কথাটার মানে হচ্ছে কি ওয়েট, তার ইউনিট গ্রাম, আর ভলিউমের ইউনিট এখানে হবে ml। তো আমি যদি বলি 14 গ্রাম KCl প্রেজেন্ট ইন, তাহলে এখানে 100 ml অফ সলিউশন, কথাটার মানে কি হলো, কথাটার মানে হচ্ছে গিয়ে এত ml সলিউশনে এত গ্রাম সলিউট প্রেজেন্ট আছে। তাহলে এর ফর্মুলা কি হবে, ফর্মুলাটাও খুব সিম্পল। W/V% এর ফর্মুলা হচ্ছে গিয়ে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন 100 ইন্টু 100 করে দিলেই আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এইভাবেই আমরা খুব ইজিলি বার করে ফেলতে পারবো। তাহলে যদি এটাই যদি বলি, তাহলে 14 গ্রাম প্রেজেন্ট আছে,
তাহলে কততে আছে? 14 গ্রাম প্রেজেন্ট আছে 100 ml এ। তো এইভাবেই আমরা এই W/V পার্সেন্টেজের অঙ্কগুলো করে নেব। তোমরা নোট ডাউন করে নাও, তারপরে আমরা অঙ্ক করব। চলো এরপরে আমরা একটা অঙ্ক করে নেব। সেই অঙ্কে এখানে কি বলেছে দেখি। এই অঙ্কে এখানে বলেছে এ সলিউশন, কোশ্চেন নাম্বার 2, আ সলিউশন অফ NaNO3 is 10% W/W. Find the mass of NaNO3 present in, তাহলে present in 100 ml of solution। তাহলে এখান থেকে আর ডেনসিটি কত বলে দেওয়া আছে? ডেনসিটি এখানে বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 1.5 গ্রাম পার ml অফ দ্য সলিউশন। ডেনসিটি অফ কার? ডেনসিটি হচ্ছে গিয়ে সলিউশনের। তাহলে আমরা এখান থেকে কি দেখব? আমরা ফর্মুলা লিখে নেব, W/W পার্সেন্টেজ মানে হচ্ছে গিয়ে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100। তাহলে মাস অফ সলিউট আমাকে বার করতে দিয়েছে, এখানে ওয়েট বাই ওয়েট কত 10 বলে দিয়েছে। আমাদের মাস অফ দ্য সলিউশন আমরা কি করে বার করব না, এখানে হচ্ছে কি ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ডেনসিটি ইন্টু ভলিউম ইজ ইকুয়াল টু মাস। তাহলে আমার ডেনসিটি কত 1.5 আর ভলিউম কত দেওয়া আছে 100। তাহলে মাস কত হবে 150। তাহলে 150টা আমি এখানে পুট করে দেবো। আমরা তো এটা জানি না, তাই আমরা এটা x ধরবো আর এটাকে 100 ধরবো। তাহলে এখানে আমরা কি করছি, তাহলে এটাকে যদি আমরা করি দেখি, তাহলে x ইজ ইকুয়াল টু 10 ইন্টু 150/100। তাহলে এই 0 কেটে গেল, তাহলে কত আসছে 15 গ্রাম। তাহলে এখানে NaNO3 কতটা আছে 15 গ্রাম। তাহলে এই সহজ অঙ্কের মাধ্যমে আমরা ইজিলি এই জিনিসটাকে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। আমরা নোট ডাউন করে নিই, তারপরে আমরা নেক্সট পার্টে যাব।